আশা করি যে যা পারবেন সহযোগিতা করবেন 5 টাকা 10 টাকা দিয়ে। আর যদি তাও না পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাইকে যারা সাহায্য করার মন মানসিকতা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। সবাই ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি। দেখেন এই ছোট ভাইটি হাঁটতে পারতেছে না, সে আবার সুস্থভাবে হাঁটার জন্য তাকে অপারেশন করতে হবে, আর এই অপারেশন করতে তার বিগ একটা অ্যামাউন্ট লাগবে। আসসালামু আলাইকুম। আমি একটু ব্যতিক্রম ধর্মের একটা ভিডিও করতে আসছি, যদিও আমি এরকম ভিডিও কখনো করি নাই। তো আজকে ফার্স্ট টাইম এরকম করতেছি। তো আমাদের শিপন, আমার ছোট ভাই, আজকে অনেকদিন যাবত অসুস্থ। তার যেই মাজার হাড় আছে সেটা ক্ষয় হয়ে গেছে গা। প্রায় একটা হচ্ছে 90%, একটা হচ্ছে প্রায় 90% ড্যামেজ হয়ে গেছে গা। আর এটা প্রায় অপারেশন না করলে তার এটা কিন্তু হাঁটা চলা একদম পুরো বন্ধ হয়ে যাবে। এখনই কিন্তু হাঁটতে চলতে পারতেছে না, প্রায় অনেকদিন যাবত দোকানে যেতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না। একমাত্র সেই তার বাসার উপার্জনকারী। এখন যদি আপনারা সাহায্য করেন তাহলে তার অপারেশন করলে সে আমাদের মতো হাঁটতে পারবে। আপনারা যদি চান যে আমাদের মতো হাঁটতে পারে, এখন তার এই দুনিয়ার কিছুই দেখা হয় নাই, এখনো কিন্তু অনেক ছোট, আমাদের দেখেও ছোট, এখন দুনিয়ার কিছুই দেখতে পারেন নাই। তাও যদি এখনই যদি এই অবস্থা হয়ে যায়, তার যদি এই ছেলেটার যদি হাঁটতে চলতে না পারে, তাহলে কিন্তু অনেক কষ্টদায়ক এটা। তাই একটা ফ্যামিলির একটা মানে বোঝা হয়ে যায়। তা নিজের কাছে একটা অন্যরকম লাগে যে না, আমি হাঁটতে পারতেছি না, আমি নিজের কাছে একটা ফ্যামিলির কাছে আমি বোঝা হয়ে গেছি। তো এই জন্য যদি আপনারা সবাই যদি আগে আসেন, তো ইনশাল্লাহ আমাদের এই শিপন ছোট ভাইয়ের আমাদের একটা অপারেশন করলে সে হাঁটাচলা করতে পারবে। তো আমরা চাই যে যা পারি আমাদের এই আমাদের বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, এটা দিয়ে রাখবো, অবশ্যই হেল্প করবেন। যদি তার এই অপারেশন করতে মিনিমাম 10 থেকে 9 লাখ টাকা লাগবে, আপনারা যদি সবাই যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা এই শিপন ভাই, আমার ছোট ভাইয়ের আপনাদের মতো হাঁটাচলা করতে পারে, আমাদের মতো হাঁটাচলা করে আবার কাজের সেই কর্মস্থলে ফিরে যেতে পারবে। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রইলো, সবাই একটু আমাদের সবাই সহযোগিতার হাতটা বাড়াই দিই। কারণ সবাই যদি সহযোগিতা হাত বাড়াই দেয়, যদি আপনার 5 টাকা 10 টাকা আপনার কিছুই হবে না, কিন্তু এই 5 টাকা 10 টাকা করে কিন্তু হাজারো টাকা উঠবে, 1 লাখ 2 লাখ এরকম। পৃথিবীতে এই বাংলাদেশে হাজারো মানুষ আছে। তো সবাই যদি 5 টাকা 10 টাকা করে দেয় তাহলে কিন্তু অনেক টাকা উঠে যাবে। তার কিন্তু এই যে আপনাদের এই অপারেশনের টাকাটা উঠে যাবে। তার কিন্তু এরকম তার বাবা নাই, সেই একজন একটা শপে চাকরি করে, এখন 10 দিন যাবত করতে পারতেছে না, কারণ যাইতে পারতেছে না, সে টোটালি বিছনা থেকে উঠতে পারতেছে না। তো আমরা চাই, আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও করতেছি, আমি কখনো করি নাই। এই ছোট ভাই ওর সাথে দেখলেই অনেক ভাই ভাই করে, আমার দোকানে আসি, অনেক সময় পরিচিত আছে, এই জন্য আমি আসলাম আজকে। যে আমাদের শুনে অনেক খারাপ লাগলো যে এতটুকু একটা ছেলে এখন এই অবস্থা হয়ে গেছে, হাঁটতে চলতে পারতেছে না। তো আমি যাই একটু, যদি আমি সহযোগিতা করতে পারি, আমার দ্বারা যদি এক মানে 5,000 টাকাও দিয়ে আসে তাহলে এটাও অনেক কিছু। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আমার নিজের থেকেও চেষ্টা করবো। আপনারা যদি সহযোগিতার হাত বাড়াই দেন, আশা করি সবাই দিবেন। তো এই যে দেখেন, এই যে 2টা বাটি, এই 2টা বাটি হচ্ছে মেইন প্রবলেম। এইখানে এই আপনার ড্যামেজ হয়ে গেছে গা। তো এই ড্যামেজের কারণেই হচ্ছে সে হাঁটতে চলতে পারতেছে না, টোটালি হাঁটতে পারতেছে না। তার একজন সাপোর্ট লাগতেছে হাঁটার জন্য। তার মানে বেরোতে হলে, তার ওয়াশরুমে যেতে হলে সাপোর্ট লাগে। তো এইখানে এই সমস্যা এই 2 জায়গায়, তো এই 2 জায়গায় ড্যামেজ হয়ে গেছে গা, এই জন্য এখানে অপারেশন করা লাগবে। তো এখানে ডাক্তার দেখাইছে, ঢাকা মেডিকেল কলেজের দেখাইছে ডাক্তার। তো এখানে ওষুধপত্র দিয়েছে, তারা ডাক্তার বলছে যে অপারেশন করা লাগবে। তো অপারেশনটা অতি শীঘ্রই করা উচিত। এই জন্য হচ্ছে টাকা তো অবশ্যই দরকার, টাকা না হলে তো আর অপারেশন করা যাবে না। তো এই জন্য হচ্ছে আমরা সবাই যে যা পারি সবাই আমরা সহযোগিতার হাতটা বাড়াই দেবো। তো এইখানে শিপন ভাই, আপনি কতদিন যাবত এরকম অসুস্থ? আপনি আমি প্রায় 8-9 বছর ধরে অসুস্থ। তবে এটা হচ্ছে 3-4 মাস ধরে অনেক ভয়ঙ্কর ভাবে রূপ নিছে। একেবারে হাঁটতে পারতেছি না, বিছানা থেকে উঠতে পারতেছি না। এর আগে মানে মাজার আপনার মানে 1 বছর 2 বছর আগে কোনো ব্যথার অনুভব করেন নাই? হ্যাঁ, তখন ব্যথা ছিল কম, ওষুধ খাওয়ার মাধ্যমে ব্যথা কমায় রাখছিলাম। মানে তখন ডাক্তার কি বলছিল? তখন ডাক্তার আমার মাজার এতটা খারাপ অবস্থা হয় নাই, তখন ডাক্তার বলছে ওষুধ খান কমে যাবে। কিন্তু ইদানিং ধরে বড় আকার ধারণ করছে অল্প কয়েকদিন ধরে। মানে হচ্ছে 10 দিন যাবত হচ্ছে তার টোটালি মানে সে হাঁটতে চলতে পারতেছে না। তো এখন ডাক্তার বলছে যে এটা অপারেশন না করলে মানে টোটালি সে জীবনের জন্য একদম আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। একটু চিন্তা করে দেখেন একটু, যে এতটুকু বয়সে যদি সে আর হাঁটতে চলতে না পারে,
মানে আসলে আমার ভিতর থেকে খারাপ লাগতেছে যে মানে তার মনের অবস্থা হয়তো আমি বুঝবো না, তারপর আমি যা ছুঁই না আমার মনের ভিতরে মানে কতটা কষ্ট লাগতেছে। যার ব্যথা সেই বুঝে। সে হাঁটতে চলতে পারতেছে না, মানে তার কষ্ট কতটা সে খুব অনুভব করতেছে। হয়তোবা তার ফ্যামিলির সামনে সে প্রকাশ করতেছে না বা আমাদের সামনে প্রকাশ করতেছে না, তার মনের ব্যাপারে অনেক মানে অনেক খারাপ লাগতেছে। তো আপনারা সবাই একটু সহযোগিতা হাতটা বাড়াই দিই সবাই। আমরা বিদেশে অনেক ভাই ব্রাদার আছি, বিদেশে অনেক ভাই ব্রাদার আছি, যারা আছি তারা একটু আপনারা যদি পারেন আপনারা পারবেন ইনশাল্লাহ। আপনারা দিতে পারলেই অবশ্যই আপনার এই চিকিৎসা হয়ে যাবে, ও আবার আগের মতন সুস্থ হয়ে যাবে, আগের মতন হাঁটতে চলতে পারবে।